হ্যালো এভরিওয়ান, আবার আমার মিনি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। যথারীতি এতগুলো মিনি ব্লগ নেওয়ার ক্লিপ থাকে, তো আমি ভুলে গেছিলাম সোজা রথের দিনের ক্লিপটা তোমাদের সবাইয়ের সঙ্গে শেয়ার করতে। তাই আজকে এই ক্লিপগুলো জুড়ে জুড়ে তোমাদেরকে একটা ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি যে সোজা রথের দিন আমি কি করেছিলাম। সোজা রথের দিন অ্যাজ সাচ আমরা কিছুই করিনি, মানে আমি তো করিনি। এই ভিড়ের মধ্যে রথ দেখতে যাওয়া, রথ টান দেখতে যাওয়া আমার পক্ষে ইম্পসিবল। তো ভাবলাম যে সন্ধেবেলা একটু জিলিপি এনেই রথের সোজা রথটাকে সেলিব্রেট করা যাক। তো সেই কারণের জন্যই সোজা রথের জন্য জিলিপি চলে গেছিলাম আনতে। আর গিয়ে দেখি যথারীতি প্রচুর লাইন পড়েছে দেখতেই পাচ্ছ। আর তার মধ্যিখান দিয়ে এত গরম, জাস্ট কিছু বলার নেই। তোমরা জানোই যে সোজা রথ উল্টো রথের টাইমে কতটা গরম ছিল। তো আমি অনেক জনের পরেই ছিলাম, এখানে মানে গরম গরম ভাজছিল আর দিচ্ছিল বলে এতটা লাইন পড়ে গেছিলো। আর এত রাস্তায় লোকজনের ভিড়, সবাই রথ দেখে ফিরছিল। আলোরা তো রথ দেখতে গিয়ে, আলো মায়ের বান্ধবী যে এসেছিলো রেখা মাসি, ওরা তো ভিড়ের মধ্যে হারিয়েই গেছিলো, এত ভিড় হয়েছিল। সেই সব শুনে তো মানে আমার গরম আরও মাথায় উঠে গেছে। তো যাই হোক, এত জনের পরে আমি কাজটা এগিয়ে এসেছিলাম। আমি নিয়েছিলাম 1 কেজি জিলিপি। তো এই যে আমি বলেছিলাম একটু কড়া ভাজা জিলিপি দিতে, তো আমারটা একটু স্পেশালভাবে কড়া ভাজা যেগুলো ভেজেছিল সেগুলোই আমাকে প্যাকেট করে দিচ্ছিল, যেহেতু আমি 1 কেজি নিচ্ছিলাম। আর বাদ বাকি ওরা সব 500 700 এরকম করে 1 কেজি সবাই এরকম করেই নিচ্ছিল। তো এই যে আমি বললাম আমি ভিডিও করছি, তোমরা একটুখানি আমার ব্যাগের মধ্যে দিয়ে দাও। তো উনি বললেন যে ঠিক আছে। উনি আবার প্লাস্টিকে মুড়ে আমার ব্যাগের মধ্যে দিয়ে দিচ্ছিল। এত গরম যে তারপর আমার মনে হলো যে আমি যদি একটা আইসক্রিম না খাই আমি পাগল হয়ে যাব। তো তারপর এখান থেকে জিলিপিটা নিয়ে আমি চলে গেলাম বাড়ির পথে। আর রাস্তায় আস্তে আস্তে তোমাদেরকে এটাই বলছিলাম যে এত গরম, আর এই ওভারসাইজ টি শার্টটা পরে সত্যি এত গরম লাগছিল, কি বলবো তোমাদেরকে। তো যাই হোক, তারপরে আমি চলে গেছিলাম আমাদের পাড়ার সামনেই একদম মোড়ের মাথাতে আইসক্রিমের দোকানে। তো এই জেঠিমার থেকে একটা সুন্দর দেখে ঠান্ডা একটা দারুণ ফ্লেভারের আইসক্রিম আমি কিনলাম। কিনে খেতে খেতে তারপর মনে পড়লো সুমির চিড়ে শেষ হয়ে গেছে। সুমি তো চিড়ে খায় কলা দিয়ে, তোমরা সবাই দেখেছো সেটা। তো সুমির চিড়েটাকে আনতে গেছিলাম। তো আনতে গিয়ে তারপরে ভাবলাম যে আর তো কিছু দেখানোর নেই, তাই এইটুখানি দেখিয়ে আজকের ভিডিওটা শেষ করছি। জানি সোজা রথ কবে চলে গেছে, রথের মেলাও 1 মাস হয়ে গেছে, উঠে গেছে। ব্লগটা তাও দিচ্ছি, তাও ব্লগটাকে ভালোবেসে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে নিও। আর প্লিজ প্লিজ এইভাবেই আমার পাশে থেকো। টাটা, বাই।